মহালয়ের পূর্ণ লগ্নে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, নিয়ম অনুসারে প্রত্যেকটা ব্যক্তির জন্য 1% রক্ত মজুদ থাকা দরকার। যদি 40 লক্ষ মানুষ হয় তাহলে 40,000 ইউনিট রক্ত থাকা দরকার। তাছাড়া বিভিন্ন জরুরি ভিত্তির জন্য রক্তের প্রয়োজন একটু বেশি হয়ে থাকে, বিশেষ করে নির্বাচনের সময় রক্তের কিছুটা অভাব দেখা যায়। তাছাড়া কোভিড মহামারীর সময় রক্তের স্বল্পতা দেখা দেয় গোটা রাজ্য জুড়ে। তাই এই ধরনের উদ্যোগ অর্থাৎ রক্তদানের মতো বড় দান আর কিছুই হতে পারে না এবং তিনি গোটা রাজ্যবাসীর কাছে আহ্বান করেন আগামী দিনেও এই ধরনের উদ্যোগে প্রত্যেকে যেন এগিয়ে আসে। আমাদের নিয়ম অনুসারে 1% রক্ত মজুদ থাকতে হবে পপুলেশনের। যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয় তাহলে 1% হলে আমাদের 40,000 মজুদ থাকতে হবে। আদারওয়াইজ খুব সমস্যা হয়। এনিমিয়ার পেশেন্ট আছে, প্রসবকালীন সময় সমস্যা আছে, ক্যান্সার পেশেন্টের দরকার পড়লে, দুর্ঘটনাজনিত কারণে রক্তের ইমিডিয়েটলি প্রয়োজন হয়। নেগেটিভ রক্তের মাত্রা পপুলেশনে প্রায় 15%। যদি নেগেটিভের রক্তের খুব স্বল্পতা থাকে, তো এমন একটা ব্লাড এমন একটা জিনিস যে সেটাকে কন্টিনিউয়াস আমাদের যে ব্লাড ব্যাংকে রাখতে হয় এবং এইসব ইলেকশনের কারণে অনেক সময় রক্তের স্বল্পতা দেখা দেয়। কোভিডের সময় আমরা দেখলাম খুব অসুবিধা হচ্ছিল, মানুষ রক্ত দিতে পারছিল না। আপনারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন, এর থেকে বড় দান আর কিছুই হতে পারে না। আমি আগামী দিন আপনাদের বলবো যে এই ধরনের যে ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা এটা করবেন। সারা বছরেই তো রাউন্ড দ্য ক্লক আপনাদের, যেহেতু এখানে মৎস্য ব্যবসায়ীরা আপনারা আছেন, আপনারা সারা বছরেই আপনারা ব্যবসা নিয়ে আপনারা কাজ করে থাকেন। কিন্তু এই যে একটা বিষয় যে না, আমারও দায়িত্ব রয়েছে, আমারও সমাজের জন্য যে কিছু করা, সেই দায়িত্ব বোধটা আপনাদের মধ্যে কিন্তু